দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেড, সে পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলে নির্বাচন কমিশনের দিকে যাবার চেষ্টা করছেন জুলাই ঐক্যের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি বলছেন, আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে। 12ই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে। তার মানে কি ডক্টর ইউনূসের সাথে সেটেল হয়ে গেছে বিএনপির? আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে এবার সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে চীনের সঙ্গে G2G চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। মোট 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 570 কোটি 60 লাখ টাকা। বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য। তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। আমি ব্যানে করছি না, আমি প্রমাণ দিতেছি। দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে। আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, দামের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে। শুনলেন তো, হইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম, এখন আমরা আওয়ামী লীগই আছি। ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করবেন কেন? শরীফ ওসমান হাদির ঘটনায় বড় কোনো রাঘব বোয়াল সম্ভবত ফেসে যাচ্ছে। অপরাধীরা সম্ভবত ইউনূসের জালে আটকা পড়ছে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনায় এবার বেরিয়ে এলো আসল রহস্য। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সব বলে দিলেন সদ্য গ্রেপ্তারকৃত এই হত্যাকাণ্ডের মূল হোতা আয়েশা। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি কি সত্যিই একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? এ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেনাবাহিনী নির্বাচনটি চাইছে কিনা সে বিষয়টি। প্রিয় দর্শক, বর্তমান সময়ে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি বিরাজ করছে তারই উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। সবার কাছে আমি ভিপি নুরুল হক নুরের জন্য দোয়া চাচ্ছি। কারণ একটা উদীয়মান নক্ষত্র ছিল একসাথে, যিনি শেখ হাসিনার মধ্যে মায়ের ছবি দেখতে পেতেন, একসাথে যিনি শেখ হাসিনাকে ফেসিস্ট মনে করতেন, খুব শৈশবকাল থেকে ছাত্রলীগ করতেন, তারপর কোটা আন্দোলনের মধ্যে তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছিল যে টোটাল সিস্টেম ছাত্রলীগের যারা বড় বড় পদ পদবি পেল, শুধু ভিপি পদটা কেন ভিপি নূর পাইছে? এটা কি কোনো পাতানো নির্বাচন ছিল? সেই নির্বাচন নিয়ে ভিপি নূরের যে টিম ছিল তারা প্রতিবাদ করছে, বলছে আবার ইলেকশন হইতে হবে। সেই নির্বাচনে ভিপি নূর বলছিল যে শুধু ভিপি পদটা ঠিক আছে, নির্বাচনটা সঠিক হয়েছে, বাকিগুলো আবার হওয়া দরকার। ওয়ান এন্ড অনলি বাংলাদেশে বিকাশ প্রথার চালু, ক্রাউড ফান্ডিং এর জনক বা গুরু আমাদের সকলের জনপ্রিয় নেতা ভিপি নূর ভাই। অনেক মার খাইছেন রাজনীতির জন্য, বহুত কষ্টে বিএনপির একটা টিকিট পাইছেন, পাওয়ার পরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আমার মনে হয়েছে। কারণ এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ, ভিপি নূরের শিষ্য হচ্ছে নাহিদ, আসিফ, যারা আছে, এখন গুরুর এই অবস্থা, শিষ্যদের জানি কি অবস্থা হয়। কেন বললাম? বাংলাদেশে মানুষ নতুনত্ব চাইছে। আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম এদের বাহিরে গিয়ে যে নতুন ছেলেরা যারা আসবে রাজনীতিতে তাদের কাছ থেকে দেশ জাতি কিছু পাবে, তারা অন্তত অতীতের রাজনীতিবিদদের মতন ঢালাও কথাবার্তা বলবে না। কিন্তু ভিপি নূর দিন শেষে সবাইকে হতাশ করেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি বলছেন, আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে। 12ই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে। তার মানে কি ডক্টর ইউনূসের সাথে সেটেল হয়ে গেছে বিএনপির? এখন এই প্রশ্নটা কি আসে না? উইরা এসে জুইরা বসে বিএনপির মারা দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে ভিপি নূর। আবেগ, আবেগ রে আবেগ। তিনি আসলে যেটা বুঝাইতে চাইছেন, আমি যদি বুঝে থাকি, যে বর্তমান বাংলাদেশে জনাব তারেক রহমানের ফেরার পরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি, এটা বিএনপির অনুকূলে, বিশেষ করে তারেক রহমানের ব্যক্তি গুণাবলীতে। যেমন যেটা প্রশংসনীয় করতে হবে, ওই দিন এক সাংবাদিক তেল মারতেছিল, তিনি বলছিলেন যে প্লিজ এ স্যার কি জানি মাননীয় এগুলা বললেন না। দেখছেন তো অনেকে, তাই না, একদম পায়ে ধরে সালাম উনি না করছেন, পজিটিভ জিনিস, এগুলাকে মানুষ পছন্দ করে।
বিএনপির একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে তারেক রহমানের ব্যক্তিত্বের কারণে। কিন্তু বিএনপি নির্বাচনে বিজয়ী হবে এটা তো গ্যারান্টি হয় নাই ভাই। দেশে নির্বাচন হবে, জামাতও পাশ করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, অন্য দল করতে পারে, বিএনপিও করতে পারে, বিএনপির মাঠ ভালো। কিন্তু আপনি যখন বলেন বিজয় আমাদের হয়েই গেছে, 12 তারিখ শুধু আনুষ্ঠানিকতা, তো তাহলে কি এই ভোটের মধ্যে কি কোনো সিস্টেম হয়ে গেছে? জামাত যে বলতেছে পাতানো নির্বাচন হবে, আসিফ নজরুল বলতেছে, আসিফ উপদেষ্টা আসিফ পাতানো নির্বাচন হবে, আপনি তো ওই আগুনে ঘি ঢাইলা দিচ্ছেন রে ভাই। আপনার মতন একজন দায়িত্বশীল মানুষ বিএনপি দয়া টয়া করে একটা সিটের ব্যবস্থা করছে না? বিএনপি যদি সিট না দিত, ভিপি নূর বাংলাদেশের কোন অঞ্চল থেকে চেয়ারম্যানই পাশ করবে না যদি ওই আসনে বিএনপি জামাত আওয়ামী লীগ নির্বাচন করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এনসিপির কোন নেতা, হাসনাত তার বিষয়টা বাদ দিয়ে বা তাসনিম, যারা আমি 2-4 ছেলে মেয়েকে রেসপেক্ট করি, আমার কাছে মনে হয় এখন একটা লাইনে আছে, 100তে 100 না থাকলেও 90 আছে। এই দুইজন ছাড়া বাংলাদেশের যে কোনো আসনে বিএনপি জামাত আওয়ামী লীগ প্রার্থী দিচ্ছে, জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে, আর সেইখানে এই ভিপি নূর বলেন, রাশেদ বলেন, আর এনসিপির অন্য নেতা বলেন, একটা ছেলে চেয়ারম্যানই পাশ করবে না। এটি হচ্ছে বাস্তবতা। এখন বাকিরা দয়া টয়া করে দিছে। ভাই আপনার কাছে আল্লাহ রসুলের দোহাই, এমন কোনো কথা বলেন না যেটা নিয়ে বিএনপি বিপদে পড়বে। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার মানুষ নির্বাচন দেখতে চাচ্ছে। আপনি যখন এই ধরনের কথা বলেন, এটা তো বোঝা যায় যে তলে তলে মনে কোনো সেটিং হয়ে যাচ্ছে। জামাত তো প্রশ্ন এমনি তুলে রাখছে, আর ওটা বাড়বে, সমালোচনা আসবে। আপনি উইরা এসে জুইরা বসছেন, আপনার তো এগুলো গায়ে লাগে না, মাইট টেরো খাইছেন, এটা তো গায়ে লাগে না। গতকালকে পটুয়াখালীর 10 মিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে তিনি বলছেন যে একটা মাহফিল ছিল, তো মাহফিলে গিয়ে তিনি বলছেন আমি আপনাদের পাশে থাকতে চাই, থাকেন, আপনাদের নিয়ে কাজ করতে চাই, করেন। ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামাত সহ সব রাজনৈতিক এবং ইসলামিক দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দর কথা, আমরা যেটা ভালো এটাকে ভালোই বলি। 10 মিনা গলাচিপাকে রোল মডেল করতে চান, করেন, সবাই খুশি হবে। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে, পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে, এটাও সুন্দর পদক্ষেপ। ওয়াজ মাহফিল, দোয়া মাহফিলের অংশ আমাদের সংস্কৃতি বৈচিত্র্য, ঠিক আছে। তো প্রত্যেক মানুষ ধর্ম মত করবে, সব সুন্দর, আমার কাছে সবই ভালো লাগছে। শুধুমাত্র এই যে কথাটা, এটাই ভেজাল লাগছে। নূর ভাই, বক্তব্য দেওয়ার সময় একটু বুঝাশুনা দিতে হবে। আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে এবার সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে চীনের সঙ্গে G2G চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। মোট 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 570 কোটি 60 লাখ টাকা। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আকাশ প্রতিরক্ষায় সামরিক ড্রোন কারখানা স্থাপনে হঠাৎ চীনের সঙ্গে কেন এমন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ? এর পেছনে কি কারণ থাকতে পারে? 5টি শর্তে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে চলতি অর্থ বছরের জন্য যে অর্থ ব্যয় করতে হবে তা থেকে ব্যয় করতে হবে। এই কেনাকাটা বাবদ চলতি অর্থ বছরে বাজেটে বাড়তি কোনো বরাদ্দ চাওয়া যাবে না। প্রকল্পের প্রস্তাব অনুযায়ী বৈদেশিক মুদ্রায় যে অর্থ পরিশোধ করা হবে, অর্থাৎ 570 কোটি 60 লাখ টাকা 4 অর্থ বছরে ব্যয় করা হবে। এর মধ্যে চলতি অর্থ বছরে 106 কোটি টাকা, আগামী 2026-27 এবং 27-28 প্রত্যেক অর্থ বছরে 155 কোটি টাকা করে এবং 2028-29 অর্থ বছরে প্রায় 154 কোটি 60 লাখ টাকা পরিশোধ করতে হবে। বাকি 37 কোটি 47 লাখ টাকা এলসি খোলা চার্জ, ভ্যাট ও সুইফট চার্জ হিসেবে দেশীয় মুদ্রায় পরিশোধ করা হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বাহিনী দেশে ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করবে, যা দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এই ড্রোন উৎপাদন কারখানা ও টিউটি আমদানিতে যে অর্থ ব্যয় হবে, সেজন্য বিমান বাহিনীকে বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ দেওয়া দরকার হবে না। বাহিনীর জন্য প্রতি বছর বাজেটে অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা দিয়ে এই ব্যয় নির্বাহ করা সম্ভব। 12 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে জাতীয় একটি দৈনিক। এই বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, ড্রোন কারখানা স্থাপন ও যুদ্ধবিমান আমদানির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমদানি অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন দেশ থেকে যুদ্ধবিমান কেনা হবে এ নিয়ে অনেক আলোচনা চলছে, তাই এখনই ড্রোন বা যুদ্ধবিমান নিয়ে কিছু বলছি না, সবকিছু আগে চূড়ান্ত হোক। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেড, সে পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলে নির্বাচন কমিশনের দিকে যাবার চেষ্টা করছেন জুলাই ঐক্যের যারা কর্মী রয়েছেন, তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেড ছিল সে পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশন ভবনের দিকে যাবার চেষ্টা করছে। জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএফ
জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে এই মুহূর্তে মার্চ টু ইলেকশন কমিশন পালন করছে জুলাই ঐক্য। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই তারা আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সামনে একত্রিত হয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা যেটি দেখেছিলাম গতকাল জুলাই ঐক্য রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। সেই 2 দিনের কর্মসূচির মধ্যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি হচ্ছে মার্চ টু ইলেকশন কমিশন। তারা বলছেন যে জাতীয় পার্টি সহ 14 দলের যে জোট সংঘভুক্ত অঙ্গীভুক্ত যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মনোনয়ন বাতিল করতে হবে এবং আগামী যে 13শ জাতীয় সংসদ নির্বাচন, সেই 13শ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া যাবে না। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেড, সে পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলে নির্বাচন কমিশনের দিকে যাবার চেষ্টা করছেন জুলাই ঐক্যের যারা কর্মী রয়েছেন। তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেড ছিল সে পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশন ভবনের দিকে যাবার চেষ্টা করছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা যেটি দেখেছি যে সকাল থেকে তারা নির্বাচন কমিশন ভবন এবং নির্বাচন কমিশন ভবনের প্রবেশের যে পথগুলো রয়েছে সে প্রবেশ পথে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আমরা দেখেছি। সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু তারা সতর্ক অবস্থায় রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যারিকেডের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে কিন্তু স্লোগান দিচ্ছেন জুলাই ঐক্যের যারা রয়েছেন, সংগঠক থেকে কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু সকলেই স্লোগান দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।